কে না চায় একজন প্রফেশনাল এডিটরের মতো ভিডিও এডিট করতে? সকলেই চায়। আপনিও চান, আমিও চাই একজন প্রফেশনাল ভিডিও এডিটরের মতো এডিট করে ভিডিওটিকে একদম পারফেক্ট করে তুলতে। সকলেই চায়। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব কিভাবে একজন প্রফেশনাল এডিটরের মতো আপনাদের ভিডিওগুলো এডিট করতে পারবেন। আজকে আমি A to Z দেখিয়ে দিব। ইনশট অ্যাপসের মাধ্যমে আপনারাই পারবেন একজন প্রফেশনাল এডিটর হয়ে উঠতে। আপনি যে ভিডিওগুলো দেখতে পান, এই ভিডিওগুলোর বেশিরভাগই ইনশট অ্যাপস দিয়ে করা এবং প্রফেশনালি একদম পারফেক্ট এডিট করা। আজকে আমি A to Z আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং একজন প্রফেশনাল এডিটর হয়ে উঠুন। আমার এই চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলের নতুন ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। এডিট করার জন্য ইনশট অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিলাম। ইনশট অ্যাপস ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশন দেখাবে: ভিডিও, ফটো, কলেজ। আমি যেহেতু ভিডিও এডিট করব, তাই আমি ভিডিও অপশনে ক্লিক করলাম। এখানে প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি গ্যালারির ভিতরে। এই ভিডিওটি নিলাম। ভিডিওটি আনার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন ক্যানভাস অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। বন্ধুরা, এখানে বন্ধুরা আপনাদের যদি ইউটিউবের জন্য করেন তাহলে 16:9 এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। আর যদি টিকটকের জন্য করেন 9:6, রিলসের জন্য করলে 9:6। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সবে আছে। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটি করব, তাই ইউটিউবটি সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, আপনারা চলে আসবেন অডিও। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অডিও। যদি আপনারা এখানে কোনো সাউন্ড বা কোনো গান আপনারা দিতে চান, তাহলে অডিও অপশনে ক্লিক করবেন। অডিও অপশনে ক্লিক করে মিউজিক আছে, ইফেক্ট আছে, রেকর্ডিং আছে, এআই স্পেস আছে। আপনারা এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা মাই মিউজিক চলে যাবেন। মাই মিউজিকে গিয়ে আপনারা এখান থেকে নিতে চান সেটি নিতে পারবেন, অথবা আপনারা আপনাদের গ্যালারি থেকে যদি নিতে চান অডিও ফ্রম ভিডিও অপশনে এখানে গেলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে সাউন্ডটি আনবেন সেই সাউন্ডটি আপনারা দিতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম অডিও আসবে। অডিও আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ভলিউম অপশনে আপনারা ক্লিক করবেন। ভলিউমটি বাড়িয়ে দিবেন, কমিয়ে দিবেন, আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারবেন। ভলিউমটি বেশি টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে বের হয়ে এসে পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্টিকার। স্টিকার অপশনে গিয়ে আপনারা স্টিকার দিতে পারবেন। এখান থেকে আপনারা স্টিকার দিতে পারবেন যে স্টিকার প্রয়োজন হয়। এখান থেকে আপনারা স্টিকার দিতে পারবেন যে ধরনের স্টিকারই আপনাদের পছন্দ হোক, সেই স্টিকারগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার, এই স্টিকারগুলো আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন, দিতে পারবেন। এই স্টিকারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এটা চালালেই দেখতে পাবেন এখানে স্টিকারগুলো ভাসবে। ওই যে দেখতে পাচ্ছেন উপরে স্টিকারগুলো। টিক মার্কে ক্লিক করে আপনারা বের হয়ে গিয়ে চলে যাবেন টেক্সট অপশনে। টেক্সট অপশনে এসে আপনারা এই টেক্সটে এসে আপনারা লিখতে পারবেন, বাংলা ইংরেজি যেটাই লিখেন না কেন এখানে লিখে দিয়ে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। আপনারা এই টিক মার্কে ক্লিক করে বের হয়ে আসবেন। এটাকে আপনারা ইচ্ছে করলে এই লেখাটিকে সিলেক্ট করে আপনারা যেখানে খুশি সেখানে আপনারা রাখতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। আপনারা যেখানে ভালো লাগে সেখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আপনারা চলে আসবেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইফেক্টে চলে আসবেন। এখানে ইফেক্ট পাবেন আপনারা, বিভিন্ন রকম ইফেক্ট
আপনারা ইচ্ছে করলে ইফেক্ট দিতে পারেন। তারপরেরটা দেখেন বন্ধুরা, এক এক রকম এক এক রকম বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন, যার যে ইফেক্ট প্রয়োজন। এখান থেকে বের হয়ে আসবেন, চলে যাবেন ফিল্টার অপশনে। ফিল্টার অপশনে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে লাইট বাড়ানো কমানো যাচ্ছে। আপনি আপনার ভিডিওতে যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে আপনি লাইট বাড়িয়ে নিতে পারবেন। পরবর্তী অপশনে চলে যাবেন কন্ট্রাস্টে। এখানে গিয়ে আপনারা এটাকে সামনে দিলে আলো বাড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, পিছনে দিলে কমতেছে, ঘোলা হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো রেখে পরবর্তী অপশনে চলে যাবেন। এখানে গিয়ে বন্ধুরা আপনারা আবার এটিকে যদি পিছন দিকে নেন, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে, সামনে গেলেও কালার গাঢ় হয়ে যাচ্ছে। একটু আপনারা যতটুকু যার প্রয়োজন সে ততটুকু দিয়ে রাখবেন। তার পরবর্তী অপশনটিতে গিয়ে আপনারা এভাবে নিজেরাই চেক করে নিতে পারেন, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই এখান থেকে ফিল্টার ব্যবহার করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এর ডান দিকে নিলে এক কালার হচ্ছে, বাম দিকে নিলে এক কালার হচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারবেন। এর পরবর্তীতে আছে কভার্সে আছে। এখানে আপনারা ইচ্ছে করলে এটাকে টেনে আপনারা বাড়িয়ে দিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনারা ফিল্টার করতে পারবেন। এটা নিচের দিকে আনলে এক কালার হয়, উপর দিকে আমি এটাকে কোনো দিকে নিব না, মিডিলে রেখে দিলাম বন্ধুরা। এখানে আপনাদের ফিল্টার করা হয়ে গেলে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই টিক মার্কে ক্লিক করে বের হয়ে আসবেন। এখান থেকে আসার পরে এর পরবর্তী অপশনটি আছে পিপ অপশনটিতে আপনি যদি এইটার সঙ্গে এই আপনার ভিডিওর সঙ্গে যদি অন্য কোনো ভিডিও সিলেক্ট করতে চান, তাহলে আপনি যেখান থেকে সিলেক্ট করবেন সেখানে নিয়ে আপনি এই যে স্কেলটি আছে স্কেলের এখানে রেখে আপনি পিপ অপশনটিতে ক্লিক করবেন। আপনাকে সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে গেলে আপনি এখান থেকে যে ভিডিওটি নিতে চান সেই ভিডিওটি আপনি এখান থেকে নিতে পারবেন। নিয়ে ভিডিওটি আপনি যেখানে খুশি সেখানে সিলেক্ট করে দিতে পারবেন। তা আমি এখানে রেখে দিলাম। রেখে যদি একটু পেলে দেই, দেখেন বন্ধুরা ভিডিওটি প্রথম দিকে নেই, আমি এখানে সেট করে দিয়েছি, তাই এখানে আসার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখা যাবে। এভাবে আপনারা এই অপশন থেকে ভিডিও দিতে পারবেন। পরবর্তীতে যদি আরও দেওয়া লাগে আপনারা সামনে এখানে যেখানে খুশি আপনাদের যেখানে প্রয়োজন সেখানে রেখে আপনারা পিপে আবার ক্লিক করলে আবার একটি ভিডিও আপনারা আনতে পারবেন। দেখুন বন্ধুরা আরেকটি ভিডিও এসে গেল। এভাবে আপনারা যদি ভিডিও সেট করতে চান আপনারা ইচ্ছে করলে ভিডিও নিয়ে আসবেন, এনে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেট করে নেবেন। এখানে টিক মার্ক দিয়ে বের হয়ে আসবেন। পরবর্তীতে বন্ধুরা এই প্লেকাস্টে যাওয়ার প্রয়োজন নেই, এটি আপনাদের দরকার নেই, তেমন এটি প্রয়োজন হয় না খুব একটা। পরবর্তী অপশন আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট। এই স্প্লিট অপশনটিতে আপনারা যদি ভিডিও এডিট করতে গেলে তো কাটতে হবেই, যে অংশটি আমার প্রয়োজন নেই সেই অংশটি কেটে দিতে হবে। অতএব আমি এখান থেকে এতটুকু আমি রাখবো না, এখানে আমি কেটে দিব। সেক্ষেত্রে ফ্লিপ অপশনে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কেটে দুভাগ হয়ে গেছে। এখানে দুভাগ হয়ে গেছে। এখান থেকে আপনি কেটে আপনার বাড়তি যে অংশটুকু অপ্রয়োজনীয় অংশটুকু সেই অংশটুকু দ্বিতীয়বার সিলেক্ট করে আবার স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করলে এই দুই খণ্ড হয়ে যাবে, কি আলাদা হয়ে যাবে। এটিকে তখন সিলেক্ট করে প্রয়োজনে আপনি এটিকে ডিলিট করে দিতে পারবেন। আবার যদি কখনো মনে করেন যে না ওটা আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, তখন আপনি এটাকে ফেরত আনার জন্য এই যে কর্নারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাক অপশন, এই অপশনটিতে আপনি ক্লিক করলে আপনার কেটে যাওয়া অংশটি ফেরত আসবে। যদি আপনি কখনো ভুলবশত করে ফেলেন এটিকে ক্লিক করবেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আবার ফেরত এসেছে, এই অংশটুকু আমি কেটে দিয়েছিলাম। এভাবে যদি কখনো ভুলবশত কেটে যায়
তখন আপনি এখানে ক্লিক করে এটিকে ফেরত আনতে পারবেন। এর পরবর্তী অপশন বন্ধুরা ডিলিট। আপনারা যে অংশটি কেটে দিবেন ওই অংশটিতে দুভাগ করে দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনারা যদি ডিলেটে ক্লিক করেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাঝের ওই অংশটুকু চলে গেছে। ডিলেটে ক্লিক করলেই ওটি চলে যাবে। এর পরবর্তীতে আছে ভলিউম। বন্ধুরা ভলিউম বাড়ানো কমানোর জন্য আপনারা প্রথমে ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে ভলিউম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা ভলিউমটি সামনে দিলে বাড়বে, পিছনে দিলে কমে আসবে। আপনারা যার যতটুকু প্রয়োজন সাউন্ড রাখার আপনারা রেখে এটিকে সেই স্থানে রেখে দিবেন। এটি আপনার যতটুকু সাউন্ড রাখার প্রয়োজন রেখে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে চলে যাবেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড অপশনটিতে গিয়ে আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডটিতে আপনারা বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলো কালার আছে। আপনারা ইচ্ছে করলে যে কালারটি আপনাদের পছন্দ সেই কালারটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কালার। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেলে এরপরে আছে স্পিড। যদি আপনারা কোনো ভিডিও স্থানে যদি স্লো করতে চান অথবা ফাস্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে সিলেক্ট করে আপনারা সেই অংশটিকে কেটে স্পিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা পিছন দিকে এদিকে যদি আনেন স্লো হয়ে যাবে ভিডিও, এদিকে যদি নেন বন্ধুরা এটি ফাস্ট হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি অংশ কেটে দিয়ে। আমি এই অংশটি কেটে দিলাম, এখান থেকে এতটুকু আমি কেটে দিব। কেটে দিয়ে এই অংশটি আমি স্লো করব। বন্ধুরা আমি স্পিড অপশনে ক্লিক করলাম। ক্লিক করে আমি একটু পিছনে নিয়ে গেলাম। তো বন্ধুরা টিক মার্কে ক্লিক করে আমি এখানে চলে আসলাম। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে একটু স্লো হয়ে যাবে। আর যদি ফাস্ট দিতে চান আপনারা সামনে নিয়ে যাবেন, ফাস্ট হয়ে যাবে। এর পরবর্তীতে চলে যাবেন, পরবর্তী অপশনটি আছে সেই অপশনটি হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা যে জায়গা থেকে অ্যানিমেশন দিবেন সেই জায়গাটিকে আপনারা স্প্লিট করে নেবেন। মনে করেন আমি এখান থেকে এতটুকুর ভিতরে অ্যানিমেশন দিব। আমি এই অংশটা কেটে আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি চলে যাব অ্যানিমেশন অপশনে। এখানে গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে এটি যদি সিলেক্ট করে দিই এক রকমের হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সিলেক্ট করে দিলে আবার ওই অন্যরকম হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার যে অ্যানিমেশনটি প্রয়োজন, যেভাবে মনে করেন আপনার ছবি আসলে ভালো হবে, যেভাবে ডিসপ্লেতে শো করাতে চান আপনারা সেইভাবে করাতে পারবেন। এখান থেকে আপনারা অ্যানিমেশন নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অ্যানিমেশন আছে, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। আপনার চয়েস মতো আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চয়েস মতো এখান থেকে নিয়ে নেবেন। আপনাদের যেটা খুশি হয়, আপনাদের যেটা ভালো লাগে, অনেকগুলো অ্যানিমেশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আছে লুপ। লুপে গিয়ে আপনারা এখানে অ্যানিমেশনের অন্য দিতে পারবেন। আপনারা যেভাবে নিতে পারবেন, যেভাবে চয়েস হয় সেভাবে আপনারা দিতে পারবেন। দেখুন বন্ধুরা এক একটা গিলে এক এক রকমের হচ্ছে, তা আপনারা আপনাদের চয়েস মতো দিবেন। পরবর্তীতে চলে আসবেন ক্রপ অপশনে। আপনারা উপরের এটি যদি কখনো কাটতে চান ক্রপ অপশনে গিয়ে আপনারা আপনাদের চয়েস মতো কেটে নিতে পারবেন। এখানে গেলাম। এর পরবর্তী অপশনটি প্রয়োজন নেই, এইচডিও প্রয়োজন নেই। এরপরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাট আউট। কাট আউট হচ্ছে এমন একটি অপশন যে অপশনটি অনেকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যবহার করে থাকেন। দেখুন বন্ধুরা কাট আউটে ক্লিক করলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিছনে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। এখানে আপনি ইচ্ছে করলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী অপশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস্ক।
মার্কস অপশনে গিয়ে আপনারা এখান থেকে যেটুকু রাখার সেটুকু রাখতে পারবেন, বিভিন্নভাবে করতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কস অপশনে গিয়ে এটা করা যাচ্ছে। দেখেন বন্ধুরা, অনেকগুলো ডিজাইনের অপশন আছে, এখানে কালার আছে, আপনারা যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে আপনারা যে কালারটি প্রয়োজন সেই কালারটি দিতে পারবেন। এর পরবর্তীতে বন্ধুরা আপনারা চলে যাবেন অপাসিটি অপশনে। অপাসিটি অপশনে গিয়ে আপনারা এটিকে সামনে পিছনে নিলে কালো এবং ফর্সা করতে পারবেন। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় কালো করার, আপনারা এখান থেকে করে দিতে পারবেন। এখান থেকে আপনারা যতটুকু রাখার রাখতেও পারেন, যদি এটি প্রয়োজন মনে। রিপ্লেস অপশনটি তেমন একটি প্রয়োজন হয় না। এর পরবর্তীতে আছে ভয়েস এফেক্ট। আপনারা ভয়েস এফেক্টে গেলে এখান থেকে বন্ধুরা দেখতে পাবেন অনেকগুলো ভয়েস আছে। এখানে আপনি ভয়েস পাবেন, এটি মাইক সিস্টেম। এখানে আপনি অনেকগুলো ভয়েস পাবেন। এই ভয়েসগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এগুলো বন্ধুরা শুনতে পাচ্ছেন, অনেকগুলো ভয়েস আছে। এই ভয়েসগুলো আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তী অপশন আছে ডুপ্লিকেট। বন্ধুরা এই অংশটি মনে করেন আমি এখান থেকে এই অংশটি একটু কেটে নিই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আমি এই অংশটি কেটে নিলাম, এই অংশটি কেটে নিলাম, এই অংশটি আমি কেটে নিলাম। এখন আমি চলে যাব ডুপ্লিকেট অপশনে। ডুপ্লিকেট অপশনে গেলে বন্ধুরা এটি দুইটা ভাগ থাকবে, এটি যেখানে আছে সেখানেও থাকবে, আবার এটির আরও একটি অংশ হবে। এটি দুটি অংশ হবে। একটি ভিডিও আপনি ইচ্ছে করলে ডুপ্লিকেট করে দুটি অংশ করতে পারেন। এই ডুপ্লিকেট অপশনে গিয়ে আপনি আপনার যদি কখনো ডুপ্লিকেট করা লাগে আপনি এখান থেকে করতে পারবেন। পরবর্তীতে চলে যান রোটেট। রোটেট অপশনে গিয়ে আপনারা ইচ্ছে করলে রোটেট অপশনের কাজ হচ্ছে ভিডিওটিকে ঘুরিয়ে যেভাবে খুশি আপনি সেভাবে নিতে পারবেন। আপনি যদি ভিডিওটি মনে করেন আমি বাম পাশ থেকে ডান পাশে নিব, আপনি ডান পাশের এই ফ্লিপ অপশনে ক্লিক করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছে ভিডিওটি। আপনি এটি থেকে যে পাশে ইচ্ছে আপনি সে পাশেও নিতে পারেন। এর পরবর্তীতে আছে ফ্রিজ। আপনি যদি কোনো অংশটি মনে করেন ফ্রিজ করে রাখবেন, তখন সেই অংশটিকে সিলেক্ট করে কেটে আপনি চলে যাবেন ফ্রিজ অপশনে। এটিকে সিলেক্ট করে এই যে এই অংশটি ফ্রিজ হয়ে গিয়েছে, এই অংশটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালাই দিলে এই অপশনটি ফ্রিজ হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনি ভিডিওগুলো এডিট করে নেন, আপনার ভিডিও একটি পারফেক্ট ভিডিও হবে এবং সে ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে। আপনি ইনশর্ট দিয়ে এভাবে খুব সুন্দরভাবে চমৎকারভাবে অল্প সময়ের ভিতরে এডিট করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাই।